হাই এভরিওয়ান, সকলকে নতুন একটা ভিডিওতে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে দেখাবো কৃষক বন্ধু প্রকল্পের যে রিভেরিফিকেশন শুরু হয়েছে সেই ফর্মটা তোমরা কিভাবে ফিল আপ করবে। এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে একটা নোটিশ প্রকাশিত হয়েছে। সেই নোটিশে বলা হয়েছে এবার থেকে কিন্তু প্রকৃত যোগ্য কৃষকরাই এই প্রকল্পের সুবিধা পাবে। আপনি যদি প্রকৃত যোগ্য কৃষক হন তাহলে কিন্তু এই ফর্মটা তোমাকে ফিল আপ করে জমা দিতে হবে, না হলে তুমি কৃষক বন্ধু প্রকল্প থেকে বঞ্চিত হবে। আজকে আমি সেই ফর্মটাই তোমাদের ফিল আপ করে দেখাবো এবং যে নোটিশটা প্রকাশিত হয়েছে সেই নোটিশটা নিয়ে তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। এই নোটিশে বলা হয়েছে কারা পাবে টাকা এবং কারা পাবে না, ঠিক আছে। তো তোমাদের যে ফর্মটা ফিল আপ করে জমা করতে হবে কৃষি অফিসে, সেই ফর্মটা কিন্তু এই ফর্মটা তোমাদের কিন্তু জমা করতে হবে কৃষি অফিসে। কিভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে, কি কি ডকুমেন্টস লাগবে, সমস্ত কিছু তথ্য এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো। যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। দেখো এনএক্সআর 1 যে ফর্ম, এই ফর্মটা তোমাদেরকে ফিল আপ করতে হবে কৃষক বন্ধু নতুন প্রকল্পের সীমাক্ষেত্র, ঠিক আছে। এটা হচ্ছে ভেরিফিকেশন যাচাইকরণ ফর্ম। প্রথমে তোমাদের কি লিখতে হবে, এখানে কৃষক বন্ধু যে আইডি আছে সেই আইডিটা তোমরা এখানে লিখে দেবে। এটা অনলাইনে সার্চ করে তোমরা কিন্তু পেয়ে যাবে কৃষক বন্ধু আইডিটা। এই দিকের ঘরটা তোমাদের কিছু লেখার দরকার নেই এবং যাচাইকৃত যে অফিসার তোমার ক্ষেত্রে এই ফর্মটা যাচাই করবে সে কিন্তু এই দিকের ঘরটাই লিখবে। ওকে, তো তোমাদের প্রথমে কি লিখতে হবে, সুবিধাভোগীর নাম এবং কৃষক বন্ধু রেকর্ড এবং পাসবুক অনুযায়ী, ঠিক আছে, ব্যাংকের পাসবুক অনুযায়ী তোমার এই নামটা এই ঘরে লিখে দিতে হবে। ইংলিশে লিখবেন, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে পিতা বা স্বামী বা স্ত্রীর নাম এখানে লিখে দেবেন। তারপর হচ্ছে এখানে তোমার ঠিকানা, তোমার গ্রামের নাম লিখবে। তারপর এখানে ডিস্ট্রিক্টের নাম লিখে দেবে। তারপর এখানে ব্লকের নাম এখানে লিখবে, গ্রাম পঞ্চায়েতের নাম এখানে লিখবে, মৌজার নামটা এখানে লিখে দেবে, ঠিক আছে। জমিটা তোমার কোন মৌজার আন্ডারে সেই নামটা এখানে কিন্তু লিখতে হবে। তারপর এখানে বেনিফিশিয়ারি ডিটেলস, এখানে ব্যাংকের বিবরণ তোমাকে এখানে দিয়ে দিতে হবে, ঠিক আছে। এখানে ব্যাংকের শাখার নাম, ব্যাংকের আইএফসি কোড এবং ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার লিখতে হবে। আধার সংযুক্ত মোবাইল নাম্বার, তোমার আধার সংযুক্ত মোবাইল নাম্বার এই ঘরে লিখতে হবে। তারপর এখানে এপিক কার্ডের নাম্বার এখানে লিখে দিতে হবে এবং আধার নাম্বারটা এই ঘরে লিখতে হবে। এএসডিডি তালিকায় নাম আছে কিনা সেটা তোমাকে ইয়েস অথবা নো আকারে লিখতে হবে, ঠিক আছে। যদি এএসডিডি কি যাদের নাম একদম পুরোপুরি ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে মানে একদম ডিলিট হয়ে গেছে যাদের ভোটার, তাদের কিন্তু এই ক্ষেত্রে ইয়েস লিখতে হবে এবং যদি নো হয় তাহলে এখানে লিখে দিতে হবে। পিএম কিষানের সুবিধা পান কিনা, যদি আপনি পিএম কিষানের সুবিধা পান তাহলে ইয়েস লিখবেন, আর যদি না হয় তাহলে এখানে নো লিখে দেবেন। ওকে, তারপর এখানে প্রধান পেশা, আপনি যদি কোনো চাকরি বাকরি করেন সেটা কিন্তু এখানে তোমাকে লিখে দিতে হবে এই ঘরে। তারপর হচ্ছে জমির বিবরণ, ঠিক আছে। এখানে তোমার খতিয়ান, এখানে জেএল নাম্বার লিখতে হবে, জেএল তোমার যে মৌজা নাম্বার সেটা এখানে লিখে দেবেন। তারপর এখানে খতিয়ান লিখবেন, খতিয়ানের নাম্বারটা লিখে দেবেন। তারপর হচ্ছে এখানে দাগ নাম্বার, যদি অনেকগুলো দাগ থাকে সেটা কমা কমা দিয়ে তোমার দাগ নাম্বার লিখতে হবে এবং খতিয়ানের ক্ষেত্রেও তাই, ঠিক আছে। অনেকগুলো যদি খতিয়ানে তুমি টাকা পাও সেই খতিয়ান নাম্বারগুলো সমস্তটাই উল্লেখ করতে হবে এই ঘরে। এবং হচ্ছে সপ্তলিপি আর কপি খতিয়ানের তারিখ, ঠিক আছে। যে খতিয়ানটা তোমার কতদিন আগে তৈরি হয়েছে সেই খতিয়ানের ডেটটা এখানে তোমরা লিখে দেবে। এটা হচ্ছে আর কপিটা কিন্তু থাকে। জমির দখলের ধরন, আপনি যদি কিনে থাকেন জমিটা তাহলে এখানে ক্রয় লিখবেন, যদি ওয়ারিশ সূত্রে পান তাহলে এখানে উত্তরাধিকারী সূত্রে লিখবেন, ঠিক আছে। এই ঘরে তোমরা কিন্তু লিখে দেবে। তারপর হচ্ছে আয়কর প্রদান করেন কিনা, ইনকাম ট্যাক্স আপনি দেন, যদি হ্যাঁ হয় তাহলে এখানে ইয়েস লিখতে হবে, যদি না হয় তাহলে এখানে নো লিখে দেবেন। তারপরে ক্ষেত্রে এখানে দেখো স্বামী বা স্ত্রীর বিবরণ, পুরুষদের ক্ষেত্রে স্ত্রীর নাম লাগবে এবং মহিলাদের ক্ষেত্রে স্বামীর ডিটেলস এইখানে কিন্তু দিতে হবে, ঠিক আছে। পুরোটাই ক্ষেত্রে এখানে কিন্তু তোমাকে দিতে হবে। তোমরা যদি এই জায়গাটা তোমরা ফিল আপ না করো তাহলে কিন্তু এই প্রকল্পের থেকে তোমরা বঞ্চিত হবে, ঠিক আছে। তো দেখো এখানে স্বামীর নাম লিখবে, তারপরে এখানে ব্যাংকের ডিটেলস তোমাকে দিতে হবে, ব্যাংকের শাখার নাম, আইএফসি কোড, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, আধার সংযুক্ত মোবাইল নাম্বার, আধার কার্ডের নাম্বার, এপিক কার্ডের নাম্বার এবং কৃষক বন্ধু পান কিনা সেটা ইয়েস অথবা নোতে লিখতে হবে। ওকে, তারপরে এএসডিডি তালিকা, এর আগে তোমাদের বললাম যদি নাম থাকে তাহলে ইয়েস লিখতে হবে, যদি না থাকে তাহলে এখানে নো লিখতে হবে। পিএম কিষানের সুবিধা পান কিনা সেটা এখানে লিখতে হবে। যদি কেউ চাকরি করে থাকে তাহলে তার ডিটেলসটা এই ঘরে কিন্তু তোমাদেরকে লিখে দিতে হবে। তারপর এখানে দেখো একটা অঙ্গীকার পত্র দেওয়া আছে। অঙ্গীকার পত্র এখানে লেখা আছে যে আমি ওপরের সমস্ত তথ্য সঠিক দিয়েছি এবং যদি পরবর্তীতে কোনো ভুল প্রমাণিত হয় তাহলে আমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, ঠিক আছে। এইটা এখানে লেখা আছে। এটা প্রতিটা ফর্মেই কিন্তু অঙ্গীকার পত্র দেওয়া থাকে। তারপরে এখানে সিগনেচার করবে, যে সুবিধা পাচ্ছেন বা যে বেনিফিশিয়ারি সেইখানে একটা সিগনেচার করবেন। এই নিচের অংশটা তোমাকে কিন্তু কৃষি অফিস থেকে কেটে দিয়ে দেবে, কারণ এখানে তোমার নাম লেখা থাকবে, এটাই তোমার রিসিভ এবং স্লিপ। এখানে যে অফিসার জমা দেবে তার এখানে কিন্তু সইটা থাকবে, ঠিক আছে। তাহলে তোমাদের পুরো ফর্মটাই আমি ফিল আপ করে দেখিয়ে দিলাম তোমাদের কোথায় কি লিখতে হবে এবং কি কি ডকুমেন্টস তোমাদের থাকতে হবে। এর জন্য তোমাদের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ঠিক আছে, ব্যাংকের পাসবুক তোমাদেরকে থাকতে হবে এবং তোমাদের যে জমির যে আরওআর কপি, ঠিক আছে, জমির যে আরওআর কপি সেটা কিন্তু তোমাদের লাগবে, আরওআর কপি, ঠিক আছে। এবং আমি প্রতিটা ভিডিওতে যেটা বলি, তোমরা কিন্তু এই রাজ্য সরকারের প্রকল্পের যে কোনো সুবিধা তোমাদের এখন নিতে হলে তোমাদের ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক থাকতে হবে, ডিবিটি, ওকে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, ঠিক আছে। তো ডিবিটি লিঙ্ক যদি না থাকে তোমরা কিন্তু এই প্রকল্প থেকে বঞ্চিত হবে। তো তোমার ব্যাংকের অ্যাকাউন্টটা আগে চেক করে নাও যে ডিবিটি লিঙ্ক আছে কিনা এবং সমস্ত তথ্য যদি তোমার কাছে সঠিক থাকে তাহলে এই ফর্মটা তোমাকে কৃষি অফিসে জমা দিতে হবে, ঠিক আছে। কৃষি অফিসে জমা দিতে হবে, যেটা আমরা এডিএ অফিস বলি, সেই অফিসে তোমাকে কিন্তু এই ফর্মটা জমা দিতে হবে। সমস্ত কিছু তথ্য তোমাদের তুলে ধরলাম। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে এই ভিডিওতে কমেন্ট করবে, আমি তার যথাযথ
যথাযথ উত্তর দেব এবং এর পরবর্তী ভিডিওতে আমি কৃষক বন্ধু রিলেটেড যে নোটিশ জারি হয়েছে সেই নোটিশটা নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকে সুস্থ থাকো। আমি ভিডিওটা এখানে শেষ করছি।